আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরও একটি প্রিন্টার সার্ভিস নিয়ে হাজির হলাম। তো এই প্রিন্টারটিতে সমস্যা দেখা দিয়েছিল। আমরা এই প্রিন্টারটির সমস্যার জন্য কাস্টমারের কলে চলে আসলাম। তো আসার পর দেখি যে এই প্রিন্টারের বিভিন্ন পার্টস যেরকম হচ্ছে, এটার কাটার ঠিকমতো কাজ করতেছে না, এটার প্রিন্টিংয়ের যে কোয়ালিটি সেটা ঠিক আসতেছিল না। তো আমরা যেটা দেখে বুঝলাম, এই প্রিন্টারে হচ্ছে একটা মাস্টার সার্ভিসের প্রয়োজন আছে। যদি এটা সার্ভিস না করা হয় তাহলে এটার ভিতরে যে আপনার ডাস্টগুলো আছে, তো এই ডাস্টগুলোর কারণে এটা হচ্ছে আপনার জ্যাম লেগে যায়। তো এই ডাস্টগুলো হচ্ছে খুলে এটা ক্লিয়ার করে দিতে হয়। যে কোনো থার্মাল প্রিন্টার বা যে কোনো প্রিন্টার বলেন, যে প্রিন্টারগুলোতেই হচ্ছে এই ডাস্টের যে ইস্যুটাতে আছে, এই ডাস্টের কারণে প্রিন্টারগুলো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আপনার সমস্যাগুলো দেখা দেয়। তো এই যে প্রিন্টারটা দেখতেছেন, এটা হচ্ছে এখন যে লাগাচ্ছে, এটার কাটার মডিউল। তো এই কাটার মডিউলটা দিয়ে যে গাটারগুলো বের হয়, এগুলো কাটা হয়। তো আমরা এই প্রিন্টারের কাটার মডিউলটা চেক দেওয়ার জন্য হচ্ছে কাটার মডিউলটা এখানে লাগাইলাম। তো লাগানোর পরে আপনার এটার ইলেকট্রিক্যাল যে লাইনটা আছে সেটা আমরা অন করব। এখন এটা লাগানো শেষ হচ্ছে। তো এই কোডেক্স প্রিন্টারগুলো আপনারা কেন কিনবেন বা কারা কিনবেন? যারা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে আছেন, যেখানে থার্মাল প্রয়োজন হয়, থার্মাল প্রিন্টের প্রয়োজন হয়, থার্মাল যে বারকোডগুলো আছে বারকোডের কাজের জন্য আপনারা হচ্ছে এই প্রিন্টারগুলো ক্রয় করে থাকবেন। এই প্রিন্টারগুলোর অনেক সুবিধা, যেরকম এই প্রিন্টারটা ছোট হলেও, যে একটা কথাই আছে যে ছোট মরিচের ঝাল বেশি, এই প্রিন্টারটা ছোট হলেও এটার কার্যক্ষমতা অনেক বেশি। এটা আপনি একটা বড় যে প্রিন্টারগুলো আছে সেটার সমান প্রায় এটা হচ্ছে ধাপ দিতে পারে। তো যাই হোক, আপনার এখানে আমরা প্রিন্টারটা খুলে ফেললাম। তো প্রিন্টারটা খুলে ফেলার পর প্রিন্টারের যে বিভিন্ন হচ্ছে গিয়ারগুলো আছে, পার্টসগুলো আছে, এগুলো কি হয় যে আপনার হিউজ ডাস্টে হচ্ছে একটা স্তর চলে আসে এগুলোর মধ্যে। তো এটা যদি ক্লিন করে না দেওয়া হয়, এটা প্রপারলি ওয়ার্ক বা পারফর্ম এটা করে না। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা একটা গিয়ার লাগানোর চেষ্টা করতেছি। এই প্রিন্টারটা খুলছি, খোলার পরে হচ্ছে এই প্রিন্টার একটা গিয়ার আছে, এই গিয়ারটা হচ্ছে ক্লিন করতে হয়েছে। তো এটা ক্লিন করার পর আমরা হচ্ছে এটাতে লাগাইলাম। তো এটা লাগাচ্ছি। তো এইগুলো যদি ঠিকমতো না লাগানো হয় তাহলে এটা প্রপারলি ওয়ার্ক করে না। হ্যাঁ, আপনারা যারা আছেন এই প্রিন্টারগুলো সার্ভিস করে থাকেন, আপনারা খুব যত্ন সহকারে এগুলো করবেন। আর যা ভাইরা হচ্ছে এই প্রিন্টারটা ব্যবহার করেন, আপনারা খুব যত্ন সহকারে এটা করবেন, যেন হচ্ছে এটাতে ডাস্ট খুব কম যায়। এটা এরকম স্থানে রাখার চেষ্টা করবেন, বা আপনাদের ফ্যাক্টরিতে যে স্যাররা আছেন ওনাদেরকে বলবেন, বা যে কর্তৃপক্ষ যিনি আছেন এটার দায়িত্বে, তো ওনাদেরকে বলবেন যে স্যার আপনারা হচ্ছে আমাদেরকে এই প্রিন্টারটার একটা সলিউশন দেন, এটা হচ্ছে যেন ডাস্ট প্রুফ এরিয়াতে এটা থাকে। তো এটাতে থাকলে হবে কি, যে এই প্রিন্টারগুলো আপনার নষ্টটা কম হবে ডাস্টের কারণে। দেখা গেল যে আপনার হচ্ছে আগামীকালকে শিপমেন্ট, তো আপনার প্রিন্টারের মধ্যে আর সার্ভিস করেন নাই, তো এমন সময় হচ্ছে আপনার নষ্ট হয়ে গেল এটা। তো এমন সময় আপনি কিভাবে পাবেন? তো দাঁত থাকতে আমাদের হচ্ছে দাঁতের মর্ম বুঝতে হবে। তাই প্রিন্টারগুলো যতক্ষণ ঠিক থাকে ততক্ষণ আমাদেরকে এগুলোকে যতটুকু সম্ভব এটাকে ঠিক রাখতে হবে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে এখানে এই প্রিন্টারটার কাজ প্রায় শেষ করে ফেলছি। এটার ক্যাসিং লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে উপরে একটা ক্যাসিং আছে, এই ক্যাসিংটা আমরা এখানে লাগাচ্ছি। তো ক্যাসিংটা সঠিকভাবে লাগাইতে হবে। এটার সাইডে যে একটা রিবন আছে, এই রিবনটা খুব সুন্দরভাবে লাগাইতে হবে, যেন এই রিবনটাতে কি না হয় যে এটা দুইটা গিয়ার আছে, এই গিয়ারের মাঝখানে না পড়ে, তাহলে এটা আবার সমস্যা হবে। ঠিক আছে, তো এটা আমাদের ক্যাসিংটা লাগানো শেষ। এখন আমরা কম্পিউটারে হচ্ছে এই প্রিন্টারটা যে আছে এটা আমরা দেখে এটাতে পেজটা সেট আপ করে আমরা এটাকে প্রিন্ট দেবো। এটা এখন প্রিন্টের জন্য আমাদের প্রিপেয়ার হয়ে গেছে। এখন আমাদের লেবেল, রিবন এগুলো সব লাগানো শেষ। এখন এই মুহূর্তে আমাদের একটা টেস্ট প্রিন্ট দেওয়া হবে। তো এই যে আমাদের হচ্ছে প্রিন্ট দেওয়া হয়েছে, এই যে খুব সুন্দরভাবে এটা হচ্ছে প্রিন্ট আউট হচ্ছে, দেখেন খুবই স্মুথলি হচ্ছে এখন কাটতেছে।
তো এটা আপনার হচ্ছে সামনে থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর করে কাটতেছে। ঠিক আছে, তো এই যে দেখেন এখন কাটতেছে সাইড দিয়ে, চিনি হচ্ছে এটাকে আপনি ছিঁড়তেছে, দেখেন একবারে টাকা মনে হচ্ছে যেন উনি টাকা ছিঁড়তেছে। বিষয়টা বুঝতে পারছেন যে ওনার কাছে এরকম একটা ফিল হচ্ছে, দেখেন টাকার মতো কি সুন্দর করে ভাঁজ করতেছে। তো আপনারা যাদের এখানে এরকম প্রিন্টার আছে, সমস্যা হচ্ছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কল দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধা ও পয়সা কি